সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। শুরু করতেছি। আজকে একটি আয়াত নিয়ে কথা বলতেছি। সূরা দাহার বা ইনসানের প্রথম আয়াত। ওইখানে আল্লাহ তাআলা যে বিষয়টি কথা উল্লেখ করেছেন তা হলো হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের মধ্যে হাল আতা আলাল ইনসান এমন একটি সময়, আলা ইনসানু হিনুম মিনাদ দাহর মানুষের মধ্যে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যখন সে লাম ইয়াজকুর শাইয়্যাম মাযকুরা, যখন সে উল্লেখযোগ্য বলে কিছুই ছিল না। মানুষের মধ্যে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য বলে কিছুই ছিল না। এই কথাটা আমি যখন গভীরভাবে পড়ি বা চিন্তা করি তখন চোখ থেকে পানি পড়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন মানুষের মধ্যে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য বলে কিছুই ছিল না। তার মানে আমি, আপনি, আমরা, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো উল্লেখযোগ্য কিছুই ছিলাম না আমরা। এখন আমাদের নাম হয়েছে, সুনাম হচ্ছে, দুর্নাম হচ্ছে, মানুষ চেনে, উল্লেখযোগ্য ব্যক্তি হতে পারা যায়, অনুল্লেখযোগ্য হওয়া যায়, সম্মানের চেয়ারে বসা যায়, অপমানিত হওয়া যায়, কত কিছুই করা যায়। কিন্তু বিষয়টা একটু চিন্তা করা উচিত। সূরা দাহারের এই আয়াতটি নিয়ে আল্লাহ তাআলা কি বলতেছেন যে তুমি তো এমন একটি সময় তোমার মধ্যে অতিবাহিত হয়েছে, তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, তারপর তুমি জগতে এসেছো, তোমার আগমন হয়েছে। যখন ছোট্ট বাচ্চা ছিলে তখন নিজে কোনো কিছু বলতে পারতে না, কোনো কিছু ধরে খেতে পারতে না, কোনো কিছু প্রয়োজন হলে বলতে পারতে না। তোমার অনুভূতি ছিল, কিন্তু সেই অনুভূতি কী অনুভূতি সেটা তুমি বুঝতে না। তাহলে সেই তুমি বড় হয়েছো, আল্লাহর সাথে নাফরমানি করতেছো, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে শয়তানের আনুগত্য শুরু করেছো। তোমার কি সেই সময়ের কথা মনে পড়ে না যখন তুমি কিছুই ছিলে না? যখন তুমি কিছুই ছিলে না সেই সময়ের কথা কি তোমার মনে পড়ে না? মনে পড়া উচিত ছিল। জগতে এক সময় ছিলাম না, আবার এসেছি, আবার এক সময় থাকবো না। এই তিনটা কথা যদি একজন মানুষ ফিকির করে, চিন্তা করে, তাহলে ওই মানুষে পরিণত হয়ে যায়। ওই মানুষ আল্লাহর প্রিয়ভাজন ব্যক্তি হতে পারে। যে আমি এক সময় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না, চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। এই চিরন্তন সত্য কেউ অস্বীকার করতে পারবে না তো। আল্লাহর সুন্নাত বা আল্লাহর পদ্ধতি এটা। তাহলে আমরা এখান থেকে শিক্ষা নেই যে আমি ছিলাম না, আছি, থাকবো না। হেদায়েতের জন্য, ভালো থাকার জন্য এবং অসৎ পথ থেকে ফিরিয়ে থাকার জন্য এই তিনটা কথাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সকলকে সালাম জানাচ্ছি, শেষ করতেছি।